বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে ব্যাপারে আলোকপাত করব। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই যেটা দেখাবো হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা পদের সংখ্যা হচ্ছে 60টি। এক্ষেত্রে আপনাকে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় হচ্ছে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে যে আবেদনের প্রকাশিত হয়েছে ৮টি নিয়োগ প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি থাকতে হবে। উচ্চমান সহকারী এক্ষেত্রে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় হচ্ছে গতি থাকতে হবে বাংলায় 30, ইংরেজিতে বাংলায় 25, ইংরেজিতে 30। হিসাব সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার এ পদে হচ্ছে ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে আপনাকে কি থাকতে হবে? কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সেটা হচ্ছে ৩০৮টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস সম্পন্ন থাকতে হবে এবং এর ক্ষেত্রে ইংরেজিতে গতি থাকতে হবে ২০ এবং বাংলায় গতি থাকতে হবে ২০। এক্ষেত্রে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্ষেত্রে ২০টি পদ রয়েছে। এই ২০টি পদের বিপরীতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস থাকতে হবে। ঠিক ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ২০ গতি থাকতে হবে। অফিস সহায়ক বা পিয়ন পদে যে আবেদনটা রয়েছে, এক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে ১/১২ থেকে আপনারা আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন। এবার আমি আবেদনের প্রসেসটা জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা একটু পড়ে দেখবেন যে কোথায় কিরকম আছে। যদি জানতে বা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আবেদন প্রক্রিয়া আমি দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হয়। আমি আ ১ম এ হচ্ছে আমরা এই লিঙ্কটাতে যাব। অর্থাৎ যে ওখানে লিঙ্কটা দেওয়া আছে ইইডিএমও। এটা দিয়ে যদি আমি সার্চ করি যে এখানে দেখায় ইইডিএমও আমার এখানে চলে আসছে। দিয়ে টিকটক দিয়ে যদি আমরা সার্চ দেই যে এই ফার্স্ট লিঙ্কটায় আমরা ঢুকবো। ফার্স্ট লিঙ্কটায় ঢোকার পরে আপনাকে এই যে ইন্টারফেসটা সম্পর্কে একটু জানাই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। এটা কবে থেকে কবে আবেদন করতে পারবেন, কি অবস্থা সেগুলো ব্যাপার। আর এই যে ব্যাপারটা রয়েছে এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হতে বিজ্ঞপ্তি এবং আমরা এই যে কাজটি করব অ্যাপ্লিকেশন ফর ক্লিক অ্যাপ্লাই এই জায়গায় আমরা ক্লিক করব। এরপরে সার্কুলারে যাব। সার্কুলার থেকে নেক্সট এ যাব। নেক্সট এর পরে আমরা এখানে সবগুলো পদ এখানে দেওয়া আছে। আমরা যেটা পদে আবেদন করতে চাই সেটা আমরা যদি দেখাই যে ডাটা এন্ট্রি পদে বা অফিস সহকারী ডাটা এন্ট্রি পদে আমরা আবেদন করব। নেক্সট এ গেলাম। নেক্সট থেকে হচ্ছে আমরা অল জব বিডির মাধ্যমে আবেদন করতে পারবো, ম্যানুয়ালি আবেদন করতে পারবো। যদি আ যাদের অল জব আইডি নাই তারা ম্যানুয়ালি আবেদন করবেন। আর যাদের অল জব বিডি আছে তারা হচ্ছে অল জব বিডিতে আবেদন করবেন। অল জব বিডি দিতে অর্কের জন্য কি করতে হবে? ইয়েস এ ক্লিক করতে হবে। এরপর অল জব বিডিটা দিতে হবে। আমার অল জব বিডিটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করলাম। এরপর দেখেন অটোমেটিক আমার নাম, ঠিকানা সবকিছু চলে আসবে। এই তো আমার অলরেডি সবকিছু চলে এসেছে। আসার পরে আমরা এখানে চেক মার্ক দিয়ে দেব। এইখানে ইয়েস করে দিব যে আপনার ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপ ও স্পিড ২০ অর্থাৎ ২০ গতি আপনার আছে কিনা? যে আছে আমাদের গতি। এরপরে আমরা এই ক্যাপচাটা এখানে দিয়ে দেব। ক্যাপচাটা হচ্ছে 9Z9ZM সম্ভবত কিউ জানি না, ভুল হইতে পারে। আমার ওইটা ঠিক আছে। এখানে হচ্ছে আমি দিয়ে নেই। তারপরে সাবমিট। আমার সব চলে আসছে। এবার আমি এইখানকার চেক মার্কটা দিয়ে দেব। এরকম কাদের ইন্টারফেস আসছে। যদি অল জব আইডি থাকে, অল জব আইডি না থাকলে আপনারা এরকম করতে পারবেন। এবার সাবমিটে দিলেই আমার হচ্ছে আবেদনটা সম্পূর্ণ হয়ে থাকবে। তো ধন্যবাদ। ভালো থাকবেন। যদি আপনাদের বুঝতে বা আবেদন করতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।